মানবাধিকার রক্ষার ডাক। বহরমপুরে রূপান্তরকামী অধিকার সুরক্ষা সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল পদযাত্রা। বর্তমানে রূপান্তরকামী সম্প্রদায়ের আত্মপরিচয় ও মৌলিক অধিকার রক্ষায় এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রূপান্তরকামী অধিকার সুরক্ষা সংশোধনী বিল 2026-এর বিভিন্ন বৈষম্যমূলক ধারার বিরুদ্ধে আজ প্রতিবাদে গর্জে উঠল মুর্শিদাবাদের বহরমপুর। সামাজিক সংগঠন মধ্য বাংলা সংগ্রাম এর উদ্যোগে আয়োজিত এক বিশাল পদযাত্রায় সামিল হলেন জেলার প্রায় 98 জন রূপান্তরকামী মানুষ। এদিন বহরমপুরের রাজপথে আয়োজিত এই প্রতিবাদী মিছিলে সংগঠনের 96 জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকার সম্প্রতি যে সংশোধনী বিলটি সামনে এনেছে তা রূপান্তরকামী মানুষের সেলফ আইডেন্টিফিকেশন বা স্বপরিচয় নির্ধারণের সাংবিধানিক অধিকারকে খর্ব করে। 2014 সালের ঐতিহাসিক নালসা রায়ে সুপ্রিম কোর্ট যে অধিকার দিয়েছিল, এই বিল তাকে অস্বীকার করে মানুষকে পুনরায় আমলাতান্ত্রিক ও মেডিকেল স্ক্রিনিং এর জটিলতায় বন্দী করতে চাইছে। পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়, যেখানে বর্তমান পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিশিষ্ট অধ্যাপক রাজশ্রী চক্রবর্তী। তিনি বলেন, লিঙ্গ পরিচয় কোনো ব্যাধি নয় যে তার জন্য মেডিকেল বোর্ডের সার্টিফিকেট প্রয়োজন হবে। এই বিল আধুনিক বিজ্ঞান ও মানবাধিকারের পরিপন্থী। সংগঠনের সম্পাদক অরুণাভ একটি কবিতার মাধ্যমে সুন্দর প্রতিবাদ করেন এবং বিপজ্জনক দিকগুলি তুলে ধরে বলেন, সহযোগিতাকে প্ররোচনা হিসেবে দাগিয়ে দিয়ে চোজেন ফ্যামিলি বা সাপোর্ট গ্রুপগুলোকে অপরাধী সাব্যস্ত করার যে চেষ্টা চলছে তা এই সম্প্রদায়কে আরও এক ঘরে করে দেবে। আমরা এই সুসংগঠিত চক্রান্তের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব। এছাড়া সংগঠনের সদস্য সোনাল মিল্টন রূপান্তরকামী ব্যক্তিদের উপর হওয়া সামাজিক ও আইনি বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এদিনের সভা থেকে একযোগে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে মেডিকেল বোর্ড বা জেলা ম্যাজিস্ট্রেটের শংসাপত্রের বাধ্যবাধকতা বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের নালসা রায়ের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সাহায্যকারী এনজিও বা সাপোর্ট গ্রুপগুলোর উপর আইনি হেনস্থা বন্ধ করতে হবে। অংশগ্রহণকারী সকল সদস্য এবং মধ্য বাংলা সংগ্রামের নেতৃত্ব আশা প্রকাশ করেন যে সরকার এই বিলটি পুনরায় বিবেচনা করবে এবং মানবাধিকার ক্ষুণ্ণকারী ধারাগুলি সংশোধন করে রূপান্তরকামী মানুষের প্রকৃত কল্যাণে কাজ করবে। বহরমপুরের এই প্রতিবাদ কেবল একটি মিছিল নয়, বরং প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার এক জোরালো লড়াই হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজকে আমাদের এই আন্দোলন যে রিসেন্টলি 2026-এর অ্যাক্ট বেরিয়েছে, টিজি অ্যাক্ট, সেটা মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে, আমাদের মানবাধিকারকে সম্পূর্ণ ক্ষুণ্ণ করছে। যেখানে বলা হচ্ছে একটি মেডিকেল বোর্ড ঠিক করবে আমরা টিজি কি টিজি না। আমাদের প্রশ্ন হলো, মানুষের পরিচয় ছেলে বা মেয়েকে তার প্রমাণ করতে হয় না, কোনো মেডিকেল বোর্ড সেটা প্রমাণ করে না। আমরা যেরকম সেইভাবেই আমাদের নির্ধারিত আমাদের পরিচয় দেওয়া হোক। এই বিলের বিরুদ্ধে আমাদের আজকে পদযাত্রা। বিলটাকে সংস্কার করা হোক, বিলটাকে অবিলম্বে আরও যারা আমাদের শীর্ষস্থানীয়রা রয়েছে বসে মিটিং করা হোক, সেই বিলটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হোক, এটা আমরা চাইছি। সারা জেলা জুড়ে চলছে, সারা জেলা না, সারা ভারতবর্ষ জুড়ে নানা জায়গায়, তেলেঙ্গানা থেকে শুরু করে ওদিকে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মুম্বাই, সমস্ত জায়গায়, কলকাতাতে, সমস্ত জায়গাতেই আমাদের আন্দোলন হচ্ছে। মধ্য বাংলা সংগ্রাম সব আমাদের এখানে 2006 সাল থেকে কাজ করছে। আমি অরুণাভ নাথ, মধ্য বাংলা সংগ্রাম সেক্রেটারি। 2014 সালে যে নালসা জাজমেন্ট হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে কে কোন জেন্ডারে সেটা সে ঠিক করবে, আমরা দেখলাম যে তারপর 2019-এ ট্রান্স বিল আসলো, কিন্তু এই 2026-এ আবার কেন্দ্রীয় সরকার একটা বিল এনে বললো যে সেটা হবে না, সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার হবে না, সেটা কে কোন জেন্ডারের সেটা একটা বোর্ড ঠিক করবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে অধিকার সুপ্রিম কোর্ট দিয়েছিল ভারতের নাগরিককে, সেই অধিকার কেন কেড়ে নেওয়া হলো, কেন এই 2026 এই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম ডক্টর রাজশ্রী চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয়। অধিকারের অগ্নিশিখা সেগুলো ভোর হয়েছিল, অন্য ভোরের মতো নয়, রোদে মিশেছিল স্বপ্নের উজ্জ্বল উচ্চারণ। 2018 আকাশে লেখা হয়েছিল, মানুষ মানেই মানুষ। লিঙ্গের সব দেয়াল ভেঙে আমরা ভেবেছিলাম অবশেষে ইতিহাসে একটু নরম হলো। শতকের অবহেলা মুছে গেল, আইনের বুকেও জেগে উঠল মানবতার স্পন্দন। কিন্তু আজ কেন আবার ছায়া নামে, কেন আইনের ভাষা আজও ভয় দেখায়? বেঁধে রাখে আমাদের চেনা পরিচয় কেড়ে নিয়ে নতুন নামের খাঁচা গড়ে। এই সংশোধন এই অধিকারের ভাষা বলে, সেখানে স্বীকৃতি শর্ত সাপেক্ষ।
যেখানে পরিচয় রয়েছে প্রমাণের বোঝা, যেখানে নিজের শরীর নিজের নয়, রাষ্ট্রের অনুমতিপত্রে বাধা পড়ে। আমরা বলি না, এই অপমান আমরা মানি না। দেয়ালের ওপারে আমাদের রক্ত লাল, আমাদের স্বপ্ন সমান আকাশ চাই। মানুষ কি এত ছোট যে পরিচয়ের আগে তার লিঙ্গ দেখতে হবে? যে আইনের আড়ালে লুকাতে হয়, আজ আমরা দাঁড়িয়েছি রাস্তায়, শব্দে, কবিতায়, প্রতিবাদে লড়াই। কারণ এই লড়াই শুধু আইনের নয়, এই লড়াই অস্তিত্বের। যারা আমাদের ভাঙতে চাই, যারা আমাদের ভাঙা যায় না, আমরা নদী, আমরা পথ খুঁজে নেবই নেব। নিভবে না কোনোদিন প্রতিটি অশিক্ষিত কণ্ঠ একদিন জ্বলে উঠবে শিখায়। ইতিহাস শুনে রাখ, আমাদের উত্তর স্পষ্ট, দৃঢ়, অটল। আমরা মানি না, আমরা মানব না।